দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ গোবিন্দপুর এলাকায় 150 বছরের প্রাচীন শিবমেলা ও মন্দির ঘিরে উঠল আর্থিক দুর্নীতি ও ঐতিহ্যবাহী পুকুর ভরাটের গুরুতর অভিযোগ। বর্তমান তৃণমূল পরিচালিত কমিটির বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার হিসাবে গরমিল এবং স্বৈরাচারের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, মেলা থেকে প্রতি বছর প্রায় 50 লক্ষ টাকা আয় হলেও 2020 সালের পর থেকেও কোনো স্বচ্ছ হিসেব দেয়া হয়নি। পাশাপাশি ভক্তদের কাছ থেকে পুজোর নামে 30 টাকা নিয়ে পুরোহিতকে মাত্র 10 টাকা দিয়ে বাকি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া মন্দির সংলগ্ন ঐতিহাসিক লেতকুণ্ডু পুকুরটি সরকারি অনুমতি ছাড়াই বেআইনিভাবে ভরাট করে দেওয়া হয়েছে। এই সমস্ত দুর্নীতির প্রতিবাদে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালে বাধ্য হয়ে কমিটি খুব শীঘ্রই সর্বসম্মুখে হিসাব প্রকাশের আশ্বাস দিয়েছে। 150 বছরের ঐতিহ্যবাহী শিব মেলায় দুর্নীতির অভিযোগ কাঠগড়ায় তৃণমূল পরিচালিত কমিটি। দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ গোবিন্দপুর এলাকার 150 বছরের প্রাচীন শিব মেলা ও মন্দির ঘিরে উঠল আর্থিক দুর্নীতি, ঐতিহ্যবাহী পুকুর ভরাটের গুরুতর অভিযোগ। বর্তমান তৃণমূল পরিচালিত কমিটির বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার হিসাবে গরমিল ও স্বৈরাচারের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, মেলা থেকে প্রতি বছর প্রায় 50 লক্ষ টাকা আয় হলেও 2020 সালের পর থেকে কোনো স্বচ্ছ হিসেব দেওয়া হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, এলাকাবাসীরা ঠিক কি কি দুর্নীতির অভিযোগ করেছে? তোমাকে মনে রাখি, তুমি জানবে বিগত দিনের শাসক দল অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে এবারের দুর্নীতিটা একটু অভিনবত্ব বলে মনে হচ্ছে, কারণ দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমা ব্লকে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের শিবের মেলা, যে শিবের মেলা শতাব্দী প্রাচীন মেলা বলে জানা গেছে। নন্দদের প্রায় 150 বছর আগে নন্দদের যখন জমিদারি ছিল তখন শব্দ দেখে পেয়েছিল যে একটি জঙ্গলের মধ্যে একটি শিবলিঙ্গ দেখা গেছে। শব্দাবেশে যাওয়ার পর যে পুকুরটাকে যখন স্যাংশন করে তখন দেখা যায় শিবলিঙ্গ। পরে সেখানে ছোট্ট একটি মন্দির গড়ে ওঠে। আস্তে আস্তে প্রায় 100 বছর 113 বছর আগে কিন্তু একটি মন্দির তৈরি হয় এবং লক্ষ লক্ষ মানুষ মেলা থেকে সেই মন্দিরে আসে। বিগত দিনে প্রচুর কমিটি ছিল, কয়েক বছর পর পর তারা ডিসেম্বর নির্বাচন, কিন্তু 2020 সাল থেকে তৃণমূল আসার পর তৃণমূলের নেতৃত্বরা কোনো সময় নতুন করে কমিটি করেনি। তারা কিন্তু নিজেরা সব সময় চালিয়েছে, কাউকে কোনো হিসাব দেয়নি। তোমাকে বলে রাখি, এই মেলায় প্রায় 6 থেকে 700 দোকান বসে, তাদের কাছ থেকে 1000 টাকা নেওয়া হয়। প্রায় 50 লক্ষ থেকে 70 লক্ষ টাকা প্রতি মেলা থেকে ইনকাম হয়। তোমাকে বলি, যে পুকুর নিয়ে হয়েছে, পুকুরটা হচ্ছে জঙ্গল কাটায় পুকুর, অর্থাৎ ওই পুকুর থেকে উঠেছিল শিবলিঙ্গের জল বা ঘুরতে পারত, ওখানে শিবকুণ্ড থেকে জলটা দিয়ে পড়ে ঐতিহ্যবাহী পুকুর। এছাড়া ওই পুকুর থেকে মানুষ বিভিন্ন রকমের শাক সবজি দোকান মানুষ সরবরাহ করে, সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো সরকারি পারমিশন নেওয়া হয়নি। সেই সমস্ত অভিযোগ তুলে টাকার দুর্নীতি হিসাব চেয়ে বিক্ষোভ করে মানুষ। তবে তোমাকে বলে রাখি, কমিটির গৌতম বাবু ছিলেন, তিনি তৃণমূলের, তিনি পরিষ্কার বলেছেন তিনি সমস্ত হিসাব নিকাশ পরবর্তীকালে দেবেন গ্রামের লোকজন ডেকে। বেশ, ধন্যবাদ গোপাল। দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ গোবিন্দপুর এলাকায় 150 বছরের প্রাচীন শিব মেলা ও মন্দির ঘিরে উঠল আর্থিক দুর্নীতি ও ঐতিহ্যবাহী পুকুর ভরাটের গুরুতর অভিযোগ। বর্তমান তৃণমূল পরিচালিত কমিটির বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার হিসাবে গরমিল ও স্বৈরাচারের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, মেলা থেকে প্রতি বছর প্রায় 50 লক্ষ টাকা আয় হলেও 2020 সালের পর থেকে কোনো স্বচ্ছ হিসেব দেওয়া হয়নি। পাশাপাশি ভক্তদের কাছ থেকে পুজোর নামে 30 টাকা নিয়ে পুরোহিতকে মাত্র 10 টাকা দিয়ে বাকি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া মন্দির সংলগ্ন ঐতিহাসিক লেতকুণ্ডু পুকুরটি সরকারি অনুমতি ছাড়াই বেআইনিভাবে ভরাট করে দেওয়া হয়। এই সমস্ত দুর্নীতির প্রতিবাদে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালে বাধ্য হয়ে কমিটি খুব শীঘ্রই সর্বসম্মুখে হিসাব প্রকাশের আশ্বাস দিয়েছে। আজকে দেখা গেল গ্রামবাসীরা এসেছে, কমিটি রয়েছে তৃণমূলে, তাদের কাছে বিক্ষোভ দেখালেন এবং হিসাব চালেন। আপনি কি বলবেন সাধারণ মানুষ হিসাবে? আমি কি বলবো, আমি বলতে গেলে তো আমাকে কিছুই সমর্থন করছে না। আমি যে মালিক পক্ষ, আমার কথাই নিচ্ছে না।
আমি যে মালিক পক্ষ, আমার বাবা ঠাকুরদা 14 পুরুষ মালিক পক্ষ বলছে তোমাদের কোনো কথা চলবে না। এই জায়গার অন্য লোকের নাম হয়ে গেছে, তৃণমূল সরকার এসে এই জায়গার নাম অন্য লোকের নাম হয়ে গেছে, 6-7 জনের নাম হয়ে গেছে। কিন্তু আমি যে মালিক পক্ষ খেতে পাইনি, তাও পর্যন্ত আমার প্রতি গুরুত্ব নেই। এরা সব লুটে ফুটে নিয়ে নিজেদের প্রাণ বাঁচাবার জন্য ছুটে বেড়াচ্ছে। তাই আমি কি বলবো, আমি এই জন্য বর্তমান সময় যে দল এসেছে তাদের হাত ধরে নিয়ে বর্তমান সময় ঘুরছি। দেখতে পাচ্ছি আপনার ঐতিহ্যবাহী শিবের মেলার কাছে এসে যে কমিটি রয়েছে তাদের কাছে টিএমসি দলের দ্বারা পরিচালিত হচ্ছে এই মেলা কমিটিটা। পরিচালিত হওয়ার পরেও কিন্তু আজকের বিগত কয়েকদিনের হিসেবপত্র না দেওয়াতে আমরা গ্রামবাসী হিসাবে এখানে এসেছি, যাতে আমাদের গ্রামবাসীদের এই হিসেবটা দেয় এবং একক গোষ্ঠী যে যেভাবে মেলাটা চালাচ্ছে না চালিয়ে যাতে আমাদের গ্রামবাসীদের নিয়ে মেলাটা পরিচালিত করে, সেই জন্য আমরা গ্রামবাসী হিসাবে এখানে এসেছিলাম। এর সঙ্গে আমাদের এই ঐতিহ্যবাহী মেলা দীর্ঘ 113তম বছরের মেলা, যে মেলাতে একটি পুকুর নারায়ণী, 2টি পুকুর ছিল, তার মধ্যে একটি পুকুর নারায়ণী পুকুর বলে প্রতিষ্ঠিত, সেই পুকুরটিকে ওনারা অবৈধভাবে ভরাট করে দিয়েছেন। গদামধরা শিব মেলা, তো এই মেলায় আয়ের উৎস হটে দোকানদার, প্রায় 600 দোকানদার। এত দোকানদারের উপরে প্রায় 1000 করে টাকা নিলে মিনিমাম 50 থেকে 60 লক্ষ টাকা। তো এই টাকা ওরা মাইকিং করে যে গ্রামের এই যে টাকা, এই টাকা দিয়ে গ্রাম মেলার উন্নয়ন হয়, কিন্তু সরকারিভাবে বিভিন্ন রাজনীতির নেতারা এসে তাদের ফান্ড থেকে এই টাকা দিয়ে গ্রামের উন্নয়ন করে। কিন্তু এই টাকা, এই যে 50 লক্ষ টাকা প্রত্যেক বছর ইনকাম হয়, এই টাকা যায় কোথায়? আমরা এই হিসাব চাই।